নমস্কার বন্ধু, আমি সুতপা। তার মহামায়ার মন্দির খুলেও গেছে আর আপনাদেরকে এই যে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন। এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমি সকালে ছাদে যেতে টাইম পাইনি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি মন্দির। তাই এখান থেকে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আর চলুন আমার সাথে মহামায়ার মন্দিরে। যে চলুন আমার সঙ্গে চলুন। মহামায়ারও মন্দির খুলে গেছে আর প্রভুর আশীর্বাদ সবার যেন সঙ্গে থাকে আমাদের, এটাই কামনা। সকালটা শুরু করলাম এখান থেকে আর অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 11:30 মতো বাজতে চলে। আমারও দেরি, প্রত্যেক দিন একই কথা বলি, মানে এটা না ওটা। আর দেখুন কত ভিড়, দেখুন। আর রোদটিও সেরকম উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। আর এই যে বাচ্চাদের স্কুল থেকে ফিরছে, আবার বড়দের যাওয়ার সময় হয়ে গেল। আর দেখছেন কত লোক, দেখুন চারদিকে। আর তেমনি গাড়ি ঘোড়া চারদিকে। আর রাস্তাটা বলেইছি যে সরু, তো সেই জন্য একটু যাওয়ার বাচ্চাদের তার তো অসুবিধা হয়। আর এই সকালবেলা মন্দিরে যাওয়া মানে মানে মনে হয় যে অনেকটা ভাগ্যের ব্যাপার। সকালটায় যদি যেতে পারি তা নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে সকালে মাকে দেখতে পাবো। আর আমিও সেই চেষ্টা করি আপনাদেরকে সেটি দেখাবার জন্য। আর আমাদের এদিকে স্কুল আছে, এই যে এই স্কুলের ড্রেস সারদা স্কুল, আমার মেয়ে যেখানে পড়েছে ওটাও আপনার একদম 5 থেকে 12, আর সকালটাও আছে। চলেও এসছি, ডাকছেন ওনারা পুজোর জন্য। চলুন, সেই চেনাচুরিতে জায়গায় চলে এসেছি, না এলে ভাল লাগে না। আর সত্যি কথা বলছি, মন্দিরে এসে আর কথা বলতে ইচ্ছে করে না, মানে আমার কথাগুলো সেখানে বড্ড কানে কটকট শোনায়, আমি নিজেও দেখেছি। তাই চলেও এলাম। এই যে প্রভুর আশীর্বাদ আপনারা নিয়ে নিন। এই যে মহামায়ার মন্দিরও খুলে গেছে, ছোটো মন্দিরও হচ্ছে, আরতি হচ্ছে। দিদি বলছে উপর থেকে দেখা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আজ কি ভাগ্য একদম দেখতে পেলাম। সবাই আশীর্বাদ নিয়ে নিন মায়ের ছোট মন্দিরে। দিদি বলছে যে দেখি না, আরতি হচ্ছে। দিদিরা আমাদেরকে খুবই ভালোবাসেন, এই মাতৃতে এখানেই থাকেন দিদিরা। সবাই বোঝেন যে যদি একটু মাকে দেখানো যায় সবাইকে বেশ ভালো লাগবে। যারা দূরে আছেন তারা অন্তত মায়ের কৃপাটা পেতে পারেন। আর এই দেখুন দিদি, আর এই পাশাপাশি যেমন সবাই বসে থাকে। আর এই যে দিদি, দিদি খুব হাসছেন। দিদি বলছেন তুমি দেখাও, কিচ্ছু হবে না। কত লোক দেখুন একবার, এই যে সব দাঁড়িয়ে আছে। আপনারাও চলুন, সেই সময় আপনাদেরকে দেখাবো। সেই সময়টা আপনাদের দেখাবার সময় চলে। প্রত্যেক দিনকার মতো চলে আসি। অপূর্ব মা একটি শাড়ি পরেছেন, দেখুন ঘিয়া কালারের। আর সবাই আশীর্বাদ নিয়ে নিন মায়ের। এই যে ঠাকুর রাধাকৃষ্ণকে তো দেখাতে পারি না, কিন্তু ঠাকুরের মাথাটা একটু দেখানো যায়। আর আপনারা আশীর্বাদ নিয়ে নিন। আর আমিও সেই চেষ্টায় থাকি আপনাদেরকে এই সময়টা দেখাবার জন্য। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা, সঙ্গে থাকুন। জয় মা।